এখন যদি আমার মৃত্যু হয়ে যায় সবাই কান্নাকাটি করবে। যেই মা সন্তানের জন্য জীবনটাও বিলিয়ে দিতে পারে ওই মাও কান্নাকাটি করবে, কিন্তু একবারও মা বলবেন আমার সন্তানকে 7টা দিন আমার কাছে রেখে দাও। বরং সবাই কান্নাকাটি করবে ঠিক, আবার বিদায় দেওয়ার জন্যও প্রস্তুতি নেবে। একদল কান্নাকাটি করবে আর গরম পানি বসাবে বড়ই পাতা দিয়া, একদল কান্নাকাটি করবে আর মশারি টানাবে তোমাকে গোসল করাবার জন্যে, একদল কান্নাকাটি করবে আর মসজিদে দৌড়াবে খাটিয়া আনার জন্যে, একদল কান্নাকাটি করবে আর দোকানে যাবে কাফনের কাপড় আনার জন্যে, একদল কান্নাকাটি করবে আর বাঁশ কাটবে আর একদল কবর খুঁড়বে। ওরে আল্লাহর গোলাম, গোসল করায়া সাদা 3খানা বা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া 4 জনে কাঁধের মধ্যে নিয়ে জানাজা শেষে যখন কবরের দিকে রওনা হবে, তোমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে আব্বু আব্বু বলে চিৎকার দিয়া ডাকবে, জবাব দিতে পারবা না। তোমার বিবি ঘরের ফ্লোরের মধ্যে গড়াগড়ি করবে আর কান্নাকাটি করবে, বিবিকেও তুমি সান্ত্বনা দেওয়ার ক্ষমতা পাইবা না। তোমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ওই শাড়ির আঁচল দিয়া মুখটা ঢেকে কাঁদবে আর তোমার পথের দিকে তাকায়া থাকবে। ওরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে রাখার পায়ের বাঁধন খুলে মাথার মুষ্টি খুলে সবাই লাফ দিয়ে যখন কবর থেকে উঠে যাবে, বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দোয়া পড়বে আর মাটি দিয়া সবাই যখন একে একে চলে যাবে, তুমি ভিতর থেকে মানুষ যখন মারা যায় মনে করে আমি স্বপ্ন দেখতেছি। কবরে যাওয়ার পর আল্লাহ যখন আবার রূহটা ফিরে দেবেন, ওই মুর্দার চোখ খুলবে, দেখবে সব অন্ধকার, ডানেও মাটি বামেও মাটি, মাটির গন্ধ। বলবে আমার খাট কোথায়, আমার জাজিম কোথায়, আমার ম্যাট্রেস কোথায়, আমার বিছানা কই, কোল বালিশ কই। কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারবে আমি মারা গেছি। চিৎকার দিয়া বাবাকে ডাকবে, ভাইকে ডাকবে, সন্তানকে ডাকবে, কেউ তোমার ডাক শুনবে না রে আল্লাহর গোলাম। যদি তুমি আল্লাহর পছন্দওয়ালা বান্দা হও, যদি তুমি আমল করে ঈমান নিয়ে কবরে যাও, দুজন ফেরেশতা আসবে শুভ্র পোশাকের নুরানি চেহারা দেখলেই অন্তর ঠান্ডা হয়ে যাবে। যেই ভয়টা কাজ করছিল ওই ভয় আর থাকবে না। ফেরেশতা দুজন ডাক দিয়া বলবে আল্লাহর বন্ধু, আমাদের বন্ধু, তোমার চিন্তা নাই, দুনিয়ার নাপাক জায়গা ছেড়ে এসেছ, দুনিয়ার বিছানা ওটা কোনো বিছানাই না, তোমার জন্য অতি সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়ে গেছে, তোমার জন্য বাগান বরাদ্দ আছে, তোমার জন্য যা দরকার সব খেদমত প্রস্তুত আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তুমি আমি যদি জাহান্নামী হয়ে কবরের মধ্যে যাই, ওই কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবে, শরীরে একটা হাড্ডির জায়গায় থাকবে না। দুজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর চেহারা দেখলেই ভয় লেগে যাবে। ফেরেশতারা ভয় দেখানো শুরু করবে, তোমার ভয় আরো বাড়িয়ে দেবে। ওরে মুসলমান ইমানদার, ওই কবর কঠিন জায়গা, ওই কবর কঠিন জায়গা, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবর থেকে আল্লাহর রওজা পর্যন্ত মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূলের সঙ্গে দিদার হবে। সব নবী মারা যাওয়ার পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। মদিনা মুনাওয়ারা রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর রাসূল মদিনার রওজায় জিন্দা আছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর মধ্যে ক্লাস দিতেন। ওই ক্লাসের মধ্যে বিভিন্ন মাযহাবের ছাত্র উপস্থিত হইতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার রাসূল জিন্দা। এক মাযহাবের ছাত্ররা বলে হুজুর বুঝি নাই কেমনে জিন্দা হয়, মারা যাওয়ার পর তো সবাই যার যার জায়গায় চলে যায়। হুজুর ছাত্রদেরকে বুঝাইতে আর পারলেন না, ডাক দিয়া বললেন সবাই ওযু করে আসো। শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমনই হয়। সবাই ওযু করে আসার পর
হুজুর বললেন এবার সবাই সিজদায় গিয়া রওজার মুরাকাবা করো। ছাত্র যখন বাইতুল্লাহ রওজার মুরাকাবা শুরু করে দেয়, হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠছে, ওই তো আমাদের রাসূল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে মুসলমান, প্রত্যেক মুসলমান মারা যাওয়ার পরে একটা মহাসড়ক করে দেওয়া হয় কবরের সঙ্গে, রাসূলের রওজার সঙ্গে। আমার রাসূল যখন তাকায় দেখে একটা মানুষ মারা যাওয়ার পর তার সঙ্গে দৃশ্যমান একটাই সুন্নাত থাকে, সেটা হলো দাড়ি। কি মুসলমান, কোন জিনিস তোমাকে দাড়ি রাখার থেকে ফিরায় রাখলো? কোন লোভ, কি কারণ আমাকে বলো? আমরা যারা দাড়ি রেখেছি কতটুকু ঠকলাম? আমাদের ঘরের বউরা যে তোমাদের যে অসুন্দর এমনও তো নয়, আমরা যে না খেয়ে আছি এমনও নয়, আমরা যে টাকা পয়সা কামাই করতে পারি না, আমরা যে অসম্মানে আছি এমনটাও তো নয়। তুমিও রাসূলের উম্মত দাবি করলা, এরপরও মরণের ভয় কেন হয় না? কবরে যাওয়ার পর একটাই দৃশ্যমান সুন্নাত থাকে, যেটা হলো দাড়ি। আমার রাসূল যখন দেখবেন দাড়ি নেই, রাসূল বলবেন পর্দা দিয়া দে, এটা আমার উম্মত হইতে পারে না। ওরে মুসলমান ইমানদার, আমি তো মুমিন দাবি করলাম, আমি তো ইমানদার দাবি করলাম। যদি বলি কে কে নিজেকে মুমিন দাবি করেন, একজনেরও হাত মুঠিয়ে থাকবে না, সব হাত উঁচা করে দেখাবে। কিন্তু একবারও কি চিন্তা করেছেন যে ঈমানের জন্য কাফিররা সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, যে ঈমানের জন্য হযরত বিলাল আগুনের জ্বলন্ত আগুনের আংটার উপরে শুয়েছেন, যেই ঈমানের জন্য আমার রাসূলের মাথায় কাফেররা পচা নারী বুড়ি চেপে দিয়েছে, যেই ঈমানের জন্য হযরত খাব্বাবের পিঠের গোশত উঠে গেছে। আহারে, যেই ঈমানের জন্য এত ত্যাগ এত কষ্ট, যেই ঈমানের জন্য আসিয়া শুলে চড়তে হলো, যেই ঈমানের জন্য যুগে যুগে ঈমানদাররা কাফেরদের আগুনের মধ্যে পড়তে হয়েছে, তৈলের মধ্যে পড়তে হয়েছে, তোমার আমার সেই ঈমান কোথায় বলো? ওই ঈমান তোমার আমার আছেনি। ঈমান, ঈমান মহাদৌলতের নাম ঈমান। এই উপমহাদেশ যখন স্বাধীন হয়েছে, উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ডাক যখন দিলেন, মুসলমানদের হাতে অস্ত্র নাই, বোমা নাই, টাকা পয়সাও নাই, সৈন্য নাই, ট্রেনিং প্রাপ্ত পুলিশও নাই, সেনাবাহিনীও নাই। এই মুসলমানরা যে ইংরেজদের বিশাল শক্তির বিরুদ্ধে জয় লাভ করলেন কি দিয়া? মুসলমান ইমানদার, নিজেকে যদি মুমিন দাবি করো, নিজেকে যদি মুমিন দাবি করো, আজকের থেকে তওবা করে নাও, আর যেন আমার দ্বারা ঈমান বিধ্বংসী কোনো কাজ না হয়। আমি রাসূলের সুন্নতের বাইরে কোনো কাজ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, আলাদাভাবে বলার কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালাদের সঙ্গ গ্রহণ করো, বুজুর্গদের সঙ্গ গ্রহণ করো, ওলামায়ে কেরামের সঙ্গ গ্রহণ করো, নেককারদের সাথী হও। ইমানদার তো এমনি আল্লাহওয়ালার সঙ্গে থাকার কথা, চোরের সঙ্গে থাকার কথা নয়।
ডাকাতের সঙ্গে থাকার কথা নয়। এরপরেও আল্লাহ বারবার ইমানদারদের কেন ডাকলেন আর এক একটা আমলের কথা নির্দেশ করলেন? এগুলো যাও যেমন তেমন ছিল, বড় কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। আল্লাহ এতক্ষণ যে ইমানদারদের ডাকলেন, বোঝা গেল ওই ইমানদারদের ইমানের মধ্যে কিছু ভেজাল আছে। কি আছে? এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ইমান আনতে বললেন। আপনার বিচার আজকে আপনি করবেন, আপনি কেমন ইমানদার, আপনার ইমান দিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা আপনি বিচার করতে পারবেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ কেমন ইমান আনতে বললেন আর আমরাই বা কেমন মুমিন। আমাদেরকে বারবার ডেকে বলেছেন এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা ছাড়ো না, ওটা ধরো না। কারণ কি? ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস জানা আছে? আমি দিনই জানি না, আবার আশা করে বসে আছি জান্নাতে যাব। এই চিন্তাই আপনার ভেতরে নাই যে আমার দিন শিখতে হবে, আমল করতে হবে। দুনিয়া নিয়ে পড়ে আছি, বিল্ডিং একটা হয়েছে তো আরো একটা করতে হবে, জায়গা একখানি হয়েছে তার 5খানি করতে হবে, দোকান দিয়েছি ব্যবসা হচ্ছে, টাকা দানও করছি না, নিজেও ভোগ করছি না, লাভের টাকা দিয়ে মাল বাড়াচ্ছি দোকানের মধ্যে। এভাবে বাড়াতে বাড়াতে আমি মরে গেলাম, সব পড়ে রইল। কি লাভ হলো? কি লাভ বলেন? এই দুনিয়া দিয়ে কি লাভ বলেন? যারা সম্পদের পাহাড় গড়তেছো, শোনো তোমার জন্য আল্লাহ কি বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। কি উপকারে আসবে না? মালুন, মাল সম্পদ, মালদার পার্টি। শোনো, মালের জন্য যারা ব্যাকুল আর পাগল, কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজেই আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, পদ পদবী, ক্ষমতা, আধিপত্য, জনপ্রিয়তা, সম্মান, বংশ মর্যাদা, কিয়ামতের ময়দানে কোনো দাম নাই। টাকা পয়সাও দিয়া কিয়ামতের ময়দানে কোনো লাভ নাই। কিয়ামত তো দূরের কথা, এই দুনিয়ায় তুমি কয় টাকা তোমার জন্য কাজে লাগাইতে পারলা? সন্তান সন্ততি, ক্ষমতা তোমার কাছে কতটুকু লাগাইতে পারলা? পদ পদবী কতটুকু কাজে লাগাইতে পারলা? দুনিয়ার সম্পদ আপনার কাজে কতটুকু লেগেছে? 20 কোটি টাকার মালিক আপনি, আগামীকালকে 20 কোটি টাকা খাইতে পারবেন? 20 লাখ, 20,000 টাকা, 3 বেলায় কয় টাকার খাবেন? আপনার জন্য আপনার কয় টাকা খরচ হয়? বছরে কয়বার নতুন জুতা কিনেন? বছরে কয়বার কাপড় বানান? কয়টা পান আর চা খান? কয়বার হোটেলে নাস্তা করেন? সব মিলিয়ে আপনার পেছনে আপনি কত টাকা লাগাইতে পারলেন? সব তো পড়ে রইল, আপনার সম্পদ তো আপনার দুনিয়াই কাজে লাগলো না। একবার চিন্তা করেন নাই? আপনার কাজেই আপনার সম্পদ লাগছে না। সন্তান সন্ততি,
যাদের সন্তান বড় হয়ে গেছে, সংসার করতেছে আলাদা, বৃদ্ধ মানুষ ইমাম সাহেবের কাছে গিয়ে গোপনে কাঁদে আর বলে, হুজুর আজকে জুমা একটু মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করবেন। কেন? সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, মানুষ বানাইলাম, রাতকে রাত মনে করলাম না, দিনকে দিন মনে করলাম না, ঘুমাইলাম না, খাইলাম না, গায়ের রক্ত পানি বানাইয়া, মাথার গাম পায়ে ফলাইয়া সন্তানের জন্য কামাই করেছি রে হুজুর। ঈদের দিন সন্তানের জন্য নতুন জামা, নতুন জুতা, আমি জামাও বানাই নাই, নতুন জুতাও কিনি নাই, পুরান জামাটা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে গায়ে দিয়ে ঈদ উপভোগ করেছি। সেই সন্তান আজকে আমাদের খবরও রাখে না। কি কাজে লাগছে আপনার? কয়দিন আগে আপনারা দেখেছেন এক নায়কের শ্বশুর মারা গেছে, নিজের পিস্তল কিনেছে, পিস্তল লাইসেন্স করেছে নিজেকে রক্ষা করার জন্য। যেই পিস্তল নিজেকে রক্ষা করার জন্য কিনেছে, সেই পিস্তল দিয়েই নিজেই শেষ হয়ে গেল। কেন? সন্তানও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, টাকা পয়সাও আছে, স্ত্রীও আছে, সম্পদও আছে, কিন্তু থেকেও নাই, কোনো কিছুই কাজে আসতেছে না, এই দুঃখে দুনিয়ার থেকে চলে গেছে। ক্ষমতা কোন কাজে লাগে? আওয়ামী লীগের ভাইয়েরা, তোমরা ক্ষমতায় আছো, বলো তোমার ক্ষমতা তোমার কয়দিন কোন কাজে লাগাইতে পারবা? তোমাদের নেতা ইসমাইল সম্রাট, ঢাকা মহানগরের তোমাদের যুবলীগের সভাপতি, এত ক্ষমতাওয়ালা, কি কাজে লাগলো? এখন জেলের মধ্যে পচে মরতেছে, কথা বলে না। তোমাদের এই সিলেটের দাপুটি মন্ত্রী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশের দাপুটি অর্থমন্ত্রী, সামনে পুলিশ, পেছনে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বাঁশির ফুৎকারে এলাকায় স্তব্ধ, সমস্ত গাড়ি ঘোড়া রাস্তার দুই সাইডে অফ। মন্ত্রী যাচ্ছে, ও রোগী আছে, মারা যেতে পারে, মরুক, মন্ত্রী যাচ্ছে। বিদেশগামী যাত্রী আছে, ফ্লাইট মিস হোক, ভিসা বাদ হোক, জমি জমা বিক্রি করে সব বিদেশ যেতে হলো, সব শেষ হোক, কিচ্ছু আসে যায় না, নেতা যাচ্ছে। আজকে মন্ত্রিত্ব নাই। কেন আমাদের পেপার পত্রিকায় দেখতে হলো মাজুর মানুষ হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, বেচারার চেয়ারটা ঠেলার মতো দুইটা লোক পাশে কেন না? কি হবে? কি ওসি প্রদীপ কই আইজগা? কি হবে সব দিয়ে? দুনিয়ায় তোমার এগুলো কোন কাজে লাগে বলো? কি কাজে লাগে তোমার দুনিয়ায়? সম্পদ, সন্তান, ক্ষমতা, বাহাদুরি, বলো আমাকে। পরকাল তো সে বহু দূর। দুনিয়ায় তোমার সম্পদ কাজে লাগাইতে পারলা না, সন্তান কাজে লাগাইতে পারলা না, কিয়ামতের ময়দান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বিবরণ অবস্থায় পড়ে আছে, বড় কষ্টে অবস্থায়। রাগ করে বলবেন, আপনাকে দুনিয়াতে বারবার বলেছিলাম, এই দিনের কথাও বলেছিলাম, ঈমান আনতে বলেছিলাম, আপনি মানেন নাই। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা তা মানবো, কোনো কথার অবাধ্য হব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ, আমাকে লাঞ্ছনা দেবেন না, আমাকে অপমানিত করবেন না। আমার বাবা দেখছি বড় কষ্টে আছে, যদি জাহান্নামে দিয়ে দেন আমার লাঞ্ছনা হবে, আমি অপমানিত হব। আমার বাবা যদি জাহান্নামে যায়, আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপরে বলা হবে, তুমি নিচের দিকে তাকাও, পায়ের দিকে তাকাও। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবা ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জীবজন্তু যেমন আক্রমণ করে ফেলে রাখে, একদল ফেরেশতা হাতে পায় জাহান্নামের শিকল লাগায়া টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। পয়গম্বর ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা বিশ্বের আগত অনাগত বিগত যত মুসলমান আছে, সব মুসলমানের জাতির পিতার নাম কি? জোরে! আল্লাহর এত প্রিয় একজন নবী, যেই বান্দা আল্লাহর যত প্রিয় হয়, আল্লাহ তাকে তত বেশি কঠিন পরীক্ষা করেন। পয়গম্বর আল্লাহর এত প্রিয়, গভীর আল্লাহর দরবারে 90 বছর বয়স হয়ে গেল, বৃদ্ধ বয়সে আল্লাহর দরবারে দোয়া করলেন,
রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একজন নেক সন্তান দান করেন। আপনি আমি কেমন সন্তান চাই? এ মা বাবা, কেমন সন্তান চাইছেন? কেমন সন্তান চাইলেন? আপনার সন্তান চুরি করে কেন? ডাকাতি করে কেন? মদ গাঁজা খায় কেন? উশৃঙ্খল কেন? বেয়াদব কেন? মুরব্বীদের সঙ্গে দুর্ব্যবহার করে কেন? উলামায়ে কেরামের নামে গালাগালি করে কেন? কেমন মা তোমার? পেটটা কেমন পেট? মায়ের পেটের তো দোষ নাই, কিন্তু সন্তান খারাপ হলে মা গালি শুনবে, এটাই স্বাভাবিক। ছাত্র খারাপ হলে শিক্ষক গালি শুনবে, স্বাভাবিক। কিন্তু যখন দেখা যাবে শিক্ষকের 5 জন ছাত্রের মধ্যে 3 জন ভালো, তখন ওই শিক্ষককে গালি দেওয়া ঠিক হবে? যখন দেখা যাবে বাবার 5 ছেলের মধ্যে 3 ছেলে ভালো, তখন ওই মা বাবাকে গালি দেওয়া যাবে? সন্তানকে কাফের বানায় মা বাবা, সন্তানকে মূর্তি পূজক বানায় মা বাবা, সন্তানকে আগুন পূজারী বানায় মা বাবা, সন্তানকে শিরিক বিদআত শেখায় মা বাবা, সন্তানকে আল্লাহওয়ালাও বানায় মা বাবা। কোন সন্তান কাফের বেদিন হয়ে জন্ম নেয় না। মা বাবা ঘরে যেমনে চলে, যা দেখে সন্তান সেগুলোই শেখে। আমার কথাটা মিলাইয়া নিয়েন, আমি কাউকে অপবাদ দিয়ে যাব না, কাউকে ছোট করে যাব না মন গড়া। যারা বিড়ি সিগারেট ধূমপান করেন, ঘরেও করে বাইরেও করে, ঠিক না? বিড়ি সিগারেট যেই বাবায় ধরছে, ওই বাবার ছেলে ঘরে বসে কাগজ বললে বিড়ি বানাইয়া খায়। যারা নামাজ পড়েন তারা মিলায় না নামাজ সঙ্গে। যারা নামাজ পড়েন, বাবা নামাজে দাঁড়ায় গেছে, 2 বছরের ছেলে বাবার সামনে দাঁড়ায় গেছে, ওরে ইমাম সামনে দাঁড়ায় বাবার দিকে তাকায় দিচ্ছে, দেখে বাবার ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন ফেরেশতা, এই পিচ্ছি ঠোঁট নাড়ায় কা? বলে হুদাই। বাপে নাড়ায়, দেখেন নাড়ায়। বাপে কি করে? নামাজে দাঁড়াইছে। ছেলে কত নামাজে দাঁড়াইছে, কিন্তু নিয়ম তো হয় নাই। তোর বাপে কি পড়ে ঠোঁট নাড়ায়? বলে সূরা ফাতিহা পড়ে। বলে লেখা দে, ছেলে ও নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেছে। কি মনে করেন শিক্ষা? বাবা যখন সেজদায় চলে যান, নাক আর কপাল মাটির মধ্যে লাগায় পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। ছেলেটাও সেজদায় যায়। কেমনে সেজদা যায়? ডাইরেক্ট উপর হয়ে শুয়ে যায়। আমি আমারগুলো দেখে কই আর কি। বাবা সেজদার মধ্যে, ছেলেটা গাল মাটির মধ্যে লাগাইয়া বাবার দিকে তাকায়। আর বাবা সেজদা দিছে কেমনে? নাক কপাল মাটিতে লাগাইয়া। আল্লাহ বলেন বাচ্চাটা কি করে? ফেরেশতা বলে আল্লাহ একেবারে হুদা, কোনো নিয়ম কানুনই নাই, ভেজাল, এটা নামাজের মধ্যে ধরাই যাবে না। সেজদার কোনো নিয়ম নাই, গাল লাগাইছে মাটিতে। আল্লাহ বলেন ওরে ফেরেশতা লিখে দে, এই বাচ্চাটাও মাটির মধ্যে নাক কপাল লাগাইয়া ছেলেটাও বাবার সঙ্গে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। বাবা উঠে পড়ছে, ছেলে দৌড়ে আর একদিকে গেছে, মুখে 2টা মুড়ি দিয়ে আবার বাবার কান্দের উপরে ধরছে। ফেরেশতা কয় আল্লাহ এই তালবাহানা কয়টা? তালবাহানা আমি আল্লাহর কাছে এগুলো মজা লাগে। ওর তো আমল নামা হয় নাই। ওর আমল নামা লাগবে না, যে মা বাবার আমল দেখে আমল করে, ওর আমলগুলো ওর মা বাবার আমল নামায় ঢুকায় না। আপনি কি শিখাইছেন আপনার ছেলেকে বলেন তো? ছেলেটা কথা বলতে শিখছে, তখন শিখায় গড মানি, গড শিখায় গড। আপনার সন্তান যখন কথা বলতে শিখবে, তখন আপনি শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শিখাইছেন? কেমনে করবেন? সন্তান যখন কথা বুঝতে শিখে, ভূতের গল্প শিখায়, শোনায়। ছেলে মেয়েকে ভূতের গল্প শিখায়, বাঘের সিংহের গল্প শোনায়। আপনার সন্তানকে আল্লাহর তাওহীদের গল্প শোনান। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে কেমনে চিনছে এটা শিখান, এই গল্প শোনান। এই গল্প শুনতে শুনতে ছেলে ঘুমাবে, সকাল উঠে মাথার মধ্যে বাড়ি লাগবে, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আছেন। আমার রাসূল নবুয়তির আগে, নবুয়তির পর তো কথাই নেই, নবুয়তির আগে আমার রাসূলের কি সুন্দর চরিত্র ছিল, কেন তাকে আলা আমিন বলা হলো, এই সমস্ত গল্প শোনান। পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো ওলি থাকে, পূর্বপুরুষদের মধ্যে ভালো ব্যক্তি থাকে, আপনার দাদা নানা পরদাদা পরনানা,
তারা এইরকম সমাজ সেবা করছেন, এইরকম এটা করছেন, এগুলো শোনান। পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ একজন নেক সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই 90 বছর বয়সে ছেলে পাইয়া কি খুশি! আদরও করতে পারে না ভালো করে। আল্লাহ বললেন, এবার ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে দিয়ে আসো। এটা কেমন কথা? কি পরীক্ষা! কত কাছের হলে আল্লাহ কঠিন পরীক্ষা করেন। মরুভূমিতে দিয়ে আইছে, পেছন থেকে বিবি ডাকে, মনে তো মানে না, ছেলে বিবি কিসের জন্য ডাকে, ফিরে তাকে ভালো, ফেরাও যাবে না, আমি তোমার কাছে প্রিয় না তোমার বউ ছেলে, আর পিছনেও তাকায় না, চলে গেছে। 7-8 বছর বয়স হয়েছে, ওই সময় আল্লাহ হুকুম দিয়ে দিল, যাও এবার ছেলে একটু বড় হয়েছে, গিয়ে যাবো দাও। এমন একজন পয়গম্বর, প্রিয় পয়গম্বর, যার উপরে আস্থা বিশ্বাস করা যায়, তাকেই তো কঠিন পরীক্ষায় ফেলানো যায়। এমন একজন নবী নিজের বাবাকে রক্ষা করতে পারেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে রক্ষা করতে পারবেন না। আপনি কে? যেই মা বাবা নিজের সন্তানকে দিন শেখায় না, এত আদরের সন্তান যার জন্য সব জীবনটাও দিয়ে দিতে পারি, সেই সন্তানকে যেই মা বাবা দিন শিখায় না, ওই মা বাবা সন্তানকে হাতে ধরে জাহান্নামে ছেড়ে দিল। কোন ভাষায় বুঝালে আপনি বুঝবেন? আমাদের ছেলেরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন গেল কোনটা, এসএসসি, এই ছেলেরা কয়জনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে বলেন? পারে না। মাহফিল বাড়তেছে ঠিক, কিন্তু দিন জানার থেকে আমরা গাফিল হই। দিন জানি না, দিন চিনি না। গর্ব করে বলি আমরা 92% মুসলমানের দেশ, এই করব সেই করব, পাদের আওয়াজ পাইলে ফলাইয়া দিতে পায় না। এই আর সেই করে কোন সময়? এই 98% মুসলমান বলে অহংকার করার কিচ্ছু নেই, কারণ এরা বাতিলের সামনে দাঁড়াবার মতো শক্তিশালী ঈমান তাদের নাই। 8 ভাগ হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া। 8 ভাগই হিন্দু না, 8 ভাগই খ্রিস্টান না, 8 ভাগই বৌদ্ধ ভাগ, শিয়া না, সব মিলে 8 ভাগ এই দেশে। এর মধ্যে হিন্দু একটু বেশি। কত পার্সেন্ট ধরবেন হিন্দু? 3 বা 4, 4ই ধরে, একটু বাড়াইয়াই ধরি। এই 4 ভাগ হিন্দু যখন তাদের ধর্মীয় পূজা করে, ধর্মীয় আনন্দ করে, উৎসব করে, এই 4 ভাগ হিন্দু যদি তাদের হিন্দু নিয়েই পূজা করত, আমাদের 92 ভাগ মুসলমানের একজনও যদি না যাইতো, ওদের পূজা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যেত। কিন্তু তুমি 98 ভাগ মুসলমানের মধ্য থেকে তুমি কেন ওদের পূজায় গিয়ে ওদেরকে সফল করতেছো? তুমি কেমন ইমানদার, কেমন মুমিন? তোমার মতো বেঈমান মুমিনকে আল্লাহ ডেকে বলেন, ঈমান তাজা কর, ওই ঈমান ঠিক নাই। তোর ঈমান যেটা, ওইটা ঈমানই না। আবার ঈমান আনয়ন কর, নবায়ন কর, রিনিউ কর। তোর যে ঈমান, ওই ঈমান দিয়ে তুই জাহান্নামে যাবি। আমাদের এখানে কয়জন হিন্দু আছে এই ওয়াজে? কয়জন খ্রিস্টান আছে? কয়জন বৌদ্ধ শিয়া আছে? তুমি কোন লজ্জায় ওদের অনুষ্ঠানে যাও বলো? হিন্দুদের অনেক বড় একটা অনুষ্ঠান হয়, গঙ্গা স্নান, রাস পূর্ণিমা, যেটা আমাদের কুয়াকাটায় হয়। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত। এই করোনার পর থেকে সেটা একটু স্থগিত হয়েছে। প্রতি বছর কোন মাসে যেন হয়, এখন মনে হয় রোজার মধ্যে পড়ে সেটা। লক্ষ লক্ষ মানুষ হয়। কয়জন হিন্দু আছে বলেন তো? সব মুসলমানের বাচ্চা। হিন্দুরা অভিযোগ করে মুসলমানের ঠেলা একটু পূজা করবো, সেটাও করতে পারি না। এই লজ্জা রাখি কোথায়? আর তোমার প্রতিবেশী দেশ ভারতের মধ্যে মুসলমানদেরকে দিনে দুপুরে কোপাইয়া মারতেছে, আগুনে ফেলতেছে। আমার পর্দানসী বোরকা পরিহিত আমার মা বোনরা যখন রাস্তা দিয়ে যায়, গোবরের পানি ওদের গায়ের মধ্যে ছড়া হয়। হ্যাঁ, আমরা হিন্দুদের কিছু বলবো না, ওরা ওদের এরিয়ায় যতদিন থাকবে, এটা আমাদের আদর্শ।
এটা রাসূলের আদর্শ, শেখানো আদর্শ, কত পবিত্র আদর্শ। ওদের প্রতিশোধ নিতে গিয়ে আমরা হিন্দুদের মারব না ঠিক, কিন্তু ওদের রীতিনীতি পালন তুমি কেন করো? ওদের উৎসবে তুমি কেন যাও? তুমি কিসের মুসলমান? মুসলমানিত্বই নাই তোমার মাঝে। 92% মুসলমান, কি দাপট! একটারও যদি ঈমান না থাকে, এই 92 সংখ্যা দিয়ে কোনো লাভ নাই। ঈমানদারের মতো একজন ঈমানদার লাগবে, শাহজালালের মতো। সবচেয়ে বেশি লজ্জা আপনাদের পাওয়া উচিত। শাহজালাল আপনার দেশের মানুষ, আপনার বিভাগের মানুষ, আপনার সিলেটের মানুষ। যদিও ইয়ামান থেকে এসেছেন, এখানে এসে শিখিয়ে দিয়েছেন তাকবীর কিভাবে দিতে হয়, ঈমান কতটুকু থাকতে হয়। যেই তাকবীরের সঙ্গে ঈমান আছে, ওই ঈমানি তাকবীরে বাতিল ফিরকার যত বড় শক্তিশালী তখ্তে তাউজ হোক না কেন, থরথর করে কেঁপে উঠবে, বিশ্ব মুরুল্লা ভয়ে কাঁপতে থাকবে, ঘুম হারাম হয়ে যাবে। আমরা যে স্লোগান দিই, স্লোগানে বিলাও দৌড়ায় না, বুঝলাইনি? হইতা বুঝলাই হুক্কা। ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? আওয়াজ দিয়া বলেন। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরেও বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে আমাল বিল আরকান, মুখে যেটা বললাম অন্তরে বিশ্বাস করলাম কিনা আল্লাহ জানেন আর আমি ভালো জানি, কিন্তু মুখে যেটা বললাম অন্তরটা রেখে দিলাম। 3 নাম্বার কাজটা করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। তুমি চাপাবাজ ইমানদার হলে চলবে না। আল্লাহ এতক্ষণ যেই ইমানদারদের ডেকেছেন, ওরা শুধুমাত্র মুখে স্বীকার করা মুমিন, ওরা আমল করে না। অন্তরে কি আছে আল্লাহ ভালো জানেন। ওই চাপাবাজ গলাবাজ ইমানদারদের ডেকে আল্লাহ বলেন, ওরে চাপাবাজ, আমল করার যে ঈমান আছে, আমল করনেওয়ালার মতো মুমিন হও। মুখে বলছো নামাজ পড়া লাগবে, ঠিক আছে, এটা বিশ্বাসের একটা অংশ, ঈমানের অংশ। মুখে স্বীকার করলা নামাজ পড়া লাগবে, এই ঈমান দিয়া জান্নাত পাইবা না। যদি জান্নাত পাইতে চাও, নামাজ আমল করে খাঁটি মুমিন হও। নামাজ পড়ার যে ঈমান, ওই ঈমান আনো। রোজা রাখার যে ঈমান, ওই ঈমান আনো। ওরে ঈমানদার বেশিরভাগ মুমিন এখন ঈমানের সঙ্গে নেফাকে ভরা। আপনার ঈমান আপনি যাচাই করেন। আপনাদের বাজার, এই বাজারের নাম কি? হ্যাঁ, পীরের বাজার। আরে বাপ রে বাপ, পীরের বাজার। পীরের বাজারের মাহফিলে অনেকের মাথায় টুপি নেই। ওরে বাঠা, হ্যাঁ, পীরের বাজারের অনেকের মাথায় টুপি নেই। কেন টুপি নেই? কেন নাই? এখন অনেকে আমাকে বলবে, মিয়া সারা বিশ্বে মুসলমানরা মার খায়, এখন আইছেন টুপি নিয়ে দ্বন্দ্ব করতে। আপনাদের জন্যই মুসলমানরা ঐক্য হতে পারে না, আপনার ইসলামের দুশমন। একেবারে দুশমন বানাইয়া ছেড়ে দেয়। এই যেই লোক বলল, যার মনে এত দরদ সবাই এক হয় না, টুপি নিয়ে পড়ে আছেন, ওরা আমলের দিকে একটু তাকান তো, দেখেন তো কি অবস্থা। এই প্রশ্ন যারা করে তাদের প্রত্যেকের আমলের দিকে তাকান, কি অবস্থা। আমি টুপির কথা বললে ঐক্য বিনষ্ট হবে কেন? টুপি মাথায় দেওয়া সুন্নাত, ফরজ না ওয়াজিব, ওটা আমার দেখার দরকার নাই। যে আল্লাহ রাসূলকে ভালোবাসে তার কথা থাকবে। আমার রাসূল টুপি মাথায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম টুপি মাথায় দিয়েছেন। সুন্নাত ওয়াজিব বুঝি না, আমিও টুপি মাথায় দেব। এই টুপি আমার কাছে জীবন থেকেও দামি, কারণ আমার রাসূলের পছন্দ। টুপি নাই কেন? নাই কিছু মনে করেন না এগুলো।
আজকে মানুষ আমলকে সুন্নতকে কিচ্ছু মনে করে না, বিশ্বাস করে না। যারা দাড়ি কামায় বা ছাটে তারা কিচ্ছু মনে করে না, কিচ্ছু মনে করে না। একবার শুধু মাথার সাথে বালিশটা যখন লাগাও, বালিশের সঙ্গে মাথা যখন লাগাও, চিন্তা করো এখন সব দরজা বন্ধ, আলো বন্ধ, সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রীও পাশে ঘুমায়, সন্তানগুলো পাশের রুমে ঘুমায়, মা বাবাও ঘুমায়, ভাই বোন সবাই ঘুমায়। এখন যদি আজরাইল এসে পড়ে কেমন করব? আজরাইলের চেহারাটা কেমন হবে? এখন যদি আজরাইল আমার জানটা নিয়ে যায়, তোমার বিবি তোমার গায়ে হাত দিয়ে দেখবে তুমি আর দুনিয়ার মধ্যে নাই। তোমার বিবি একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, চিৎকার দেবে। সন্তানগুলো ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে। পাশের ঘর থেকে মা বাবা বের হবে, ভাই বোন বের হবে, সবাই কান্নাকাটি করবে। কিন্তু একজনও একবারের জন্যও বলবে না আমার স্বামীকে আরো 5টা দিন দুনিয়ার মধ্যে রেখে দাও। কি হবে এই সম্পদ দিয়ে? কাদের জন্য এত কষ্ট করো আল্লাহর গোলাম? স্ত্রী সন্তানের জন্য কামাই করো, তাদের সঙ্গে তোমার পরিচয় কতদিন? তোমার মা বাবার সঙ্গে তোমার পরিচয় কতদিন? তোমার ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে তোমার পরিচয় কতদিনের? এই সবার সঙ্গের পরিচয় মিলে সর্বোচ্চ 30, 40, 50, 60 বা 70 বছরের পরিচয়। এই 70 বছরের পরিচয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেললা, জীবনটাকে আর জীবন রাখলা না, শ্রমকে শ্রম মনে করলা না, কষ্টকে কষ্ট মনে করলা না। একবারও এই চিন্তা কি তোমার মাথায় আসে নাই? আশেপাশে দেখেও কি তোমার মাথায় এই চিন্তা ঢোকে না? এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। শুধু মাথার মধ্যে চিন্তা করো, মাঝে মাঝে মুরাকাবা করবা। সবাই যখন ঘুমায় যায় তুমিও চিন্তা করবা, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, যেই বিবির নিয়ে সারা জীবন একই বিছানায় কাটাইলাম, ওই বিবিও আমাকে বলবে তাড়াতাড়ি বিদায় করো। যেই সন্তানের জন্য এত কামাই করলাম, ওই সন্তানও বলবো তাড়াতাড়ি বাবাকে নামাও। সবাই কান্নাকাটি করবে। যেই মা সন্তানের জন্য জীবনটাও বিলিয়ে দিতে পারে, ওই মাও কান্নাকাটি করবে। কিন্তু একবারও মা বলবেন আমার সন্তানকে 7টা দিন আমার কাছে রেখে দাও। বরং সবাই কান্নাকাটি করবে ঠিক, আবার বিদায় দেওয়ার জন্যও প্রস্তুতি নেবে। একদল কান্নাকাটি করবে আর গরম পানি বসাবে বড়ই পাতা দিয়া, একদল কান্নাকাটি করবে আর মশারি টানাবে তোমাকে গোসল করাবার জন্যে, একদল কান্নাকাটি করবে আর মসজিদে দৌড়াবে খাটিয়া আনার জন্যে, একদল কান্নাকাটি করবে আর দোকানে যাবে কাফনের কাপড় আনার জন্যে, একদল কান্নাকাটি করবে আর বাঁশ কাটবে, আর একদল কবর খুঁড়বে। ওরে আল্লাহর গোলাম, গোসল করায়া সাদা 3খানা বা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া 4 জনে কাঁধের মধ্যে নিয়ে জানাজা শেষে যখন কবরের দিকে রওনা হবে, তোমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে আব্বু আব্বু বলে চিৎকার দিয়া ডাকবে, জবাব দিতে পারবা না। তোমার বিবি ঘরের ফ্লোরের মধ্যে গড়াগড়ি করবে আর কান্নাকাটি করবে, বিবিকেও তুমি সান্ত্বনা দেওয়ার ক্ষমতা পাইবা না। তোমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ওই শাড়ির আঁচল দিয়া মুখটা ঢেকে কাঁদবে আর তোমার পথের দিকে তাকায়া থাকবে। ওরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে রাখার পর পায়ের বাঁধন খুলে মাথার মুষ্টি খুলে সবাই লাফ দিয়ে যখন কবর থেকে উঠে যাবে, বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দোয়া করবে আর মাটি দিয়া সবাই যখন একে একে চলে যাবে, তুমি ভিতর থেকে মানুষ যখন মারা যায় মনে করে আমি স্বপ্ন দেখতেছি। কবরে যাওয়ার
করার পর আল্লাহ যখন আবার রূহটা ফিরে দেবেন, ওই মুর্দার চোখ খুলবে, দেখবে সব অন্ধকার, ডানেও মাটি বামেও মাটি, মাটির গন্ধ। বলবে আমার খাট কোথায়, আমার জাজিম কোথায়, আমার ম্যাট্রেস কোথায়, আমার বিছানা কই, কোল বালিশ কই। কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারবে আমি মারা গেছি। চিৎকার দিয়া বাবাকে ডাকবে, ভাইকে ডাকবে, সন্তানকে ডাকবে, কেউ তোমার ডাক শুনবে না রে আল্লাহর গোলাম। যদি তুমি আল্লাহর পছন্দওয়ালা বান্দা হও, যদি তুমি আমল করে ঈমান নিয়ে কবরে যাও, দুজন ফেরেশতা আসবে, শুভ্র পোশাকের নুরানি চেহারা দেখলেই অন্তর ঠান্ডা হয়ে যাবে। যেই ভয়টা কাজ করছিল ওই ভয় আর থাকবে না। ফেরেশতা দুজন ডাক দিয়া বলবে, আল্লাহর বন্ধু, আমাদের বন্ধু, তোমার চিন্তা নাই, দুনিয়ার নাপাক জায়গা ছেড়ে এসেছ, দুনিয়ার বিছানা ওটা কোনো বিছানাই না, তোমার জন্য অতি সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়ে গেছে, তোমার জন্য বাগান বরাদ্দ আছে, তোমার জন্য যা দরকার সব খেদমত প্রস্তুত আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তুমি আমি যদি জাহান্নামী হয়ে কবরের মধ্যে যাই, ওই কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, শরীরে একটা হাড্ডির জায়গায় থাকবে না। দুজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় লেগে যাবে। ফেরেশতারা ভয় দেখানো শুরু করবে, তোমার ভয় আরো বাড়িয়ে দেবে। ওরে মুসলমান ইমানদার, ওই কবর কঠিন জায়গা, ওই কবর কঠিন জায়গা, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবর থেকে আল্লাহর রওজা পর্যন্ত মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূলের সঙ্গে দিদার হবে। সব নবী মারা যাওয়ার পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। মদিনা মুনাওয়ারা রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর রাসূল মদিনার রওজায় জিন্দা আছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর মধ্যে ক্লাস দিতেন। ওই ক্লাসের মধ্যে বিভিন্ন মাযহাবের ছাত্র উপস্থিত হইতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার রাসূল জিন্দা। এক মাযহাবের ছাত্ররা বলে, হুজুর বুঝি নাই কেমনে জিন্দা হয়, মারা যাওয়ার পর তো সবাই যার যার জায়গায় চলে যায়। হুজুর ছাত্রদেরকে বুঝাইতে আর পারলেন না, ডাক দিয়া বললেন, সবাই ওযু করে আসো। শিক্ষক যেমন হয় ছাত্র তো তেমনই হয়। সবাই ওযু করে আসার পর হুজুর বললেন, এবার সবাই সিজদায় গিয়া রওজার মুরাকাবা করো। ছাত্র যখন বাইতুল্লাহ রওজার মুরাকাবা শুরু করে দেয়, হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠছে, ওই তো আমাদের রাসূল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরে মুসলমান, প্রত্যেক মুসলমান মারা যাওয়ার পরে একটা মহাসড়ক করে দেওয়া হয় কবরের সঙ্গে, রাসূলের রওজার সঙ্গে। আমার রাসূল যখন তাকায় দেখে একটা মানুষ মারা যাওয়ার পর তার সঙ্গে দৃশ্যমান একটাই সুন্নাত থাকে, সেটা হলো দাড়ি। কি মুসলমান, কোন জিনিস তোমাকে দাড়ি রাখার থেকে ফিরায় রাখলো? কোন লোভ, কি কারণ আমাকে বলো? আমরা যারা দাড়ি রেখেছি কতটুকু ঠকলাম? আমাদের ঘরের বউরা যে তোমাদের যে অসুন্দর এমনও তো নয়, আমরা যে না খেয়ে আছি এমনও নয়, আমরা যে টাকা পয়সা কামাই করতে পারি না, আমরা যে অসম্মানে আছি এমনটাও তো নয়। তুমিও রাসূলের উম্মত দাবি করলা, এরপরও মরণের ভয় কেন হয় না? কবরে যাওয়ার পর একটাই দৃশ্যমান সুন্নাত থাকে, যেটা হলো দাড়ি। আমার রাসূল যখন দেখবেন দাড়ি নেই, রাসূল বলবেন, পর্দা দিয়া দে, এটা আমার উম্মত হইতে পারে না। ওরে মুসলমান ইমানদার, আমি তো মুমিন দাবি করলাম, আমি তো ইমানদার দাবি করলাম। যদি বলি কে কে নিজেকে মুমিন দাবি করেন, একজনেরও হাত মুঠিয়ে থাকবে না, সব হাত উঁচা করে দেখাবে। কিন্তু একবারও কি চিন্তা করেছেন যে ঈমানের জন্য কাফিররা সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, যে ঈমানের জন্য হযরত বিলাল আগুনের জ্বলন্ত আগুনের আংটার উপরে শুয়েছেন, যেই ঈমানের জন্য আমার রাসূলের মাথায় কাফেররা পচা নারী বুড়ি চেপে দিয়েছে,
যে ইমানের জন্য হযরত খাব্বাবের পিঠের গোস্ত উঠে গেছে। আহারে যে ইমানের জন্য এত ত্যাগ এত কষ্ট, যে ইমানের জন্য আসিয়া শুলে চড়তে হলো, যেই ইমানের জন্য যুগে যুগে ইমানদাররা কাফেরদের আগুনের মধ্যে পড়তে হয়েছে, তৈলের মধ্যে পড়তে হয়েছে, তোমার আমার সেই ইমান কোথায় বলো? ওই ইমান তোমার আমার আছেনি। ইমান ইমান মহাদৌলতের নাম ইমান। এই উপমহাদেশ যখন স্বাধীন হয়েছে, উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ডাক যখন দিলেন, মুসলমানদের হাতে অস্ত্র নাই, বোমা নাই, টাকা পয়সাও নাই, সৈন্যও নাই, ট্রেনিং প্রাপ্ত পুলিশও নাই, সেনাবাহিনীও নাই। এই মুসলমানরা যে ইংরেজদের বিশাল শক্তির বিরুদ্ধে জয় লাভ করলেন কি দিয়া? মুসলমান ইমানদার নিজেকে যদি মুমিন দাবি করো, নিজেকে যদি মুমিন দাবি করো, আজকের থেকে তওবা করে নাও, আর যেন আমার দ্বারা ঈমান বিধ্বংসী কোনো কাজ না হয়। আমি রাসূলের সুন্নতের বাইরে কোনো কাজ করব না।